Hello viewers, আসসালামু আলাইকুম। আই এম শান্তি ফ্রিস্টাইল at 28 from Team KB Riders. সো চলে যাচ্ছি একটা শুটের কাজে। আর হচ্ছে রাতে উঠছিলাম বাসে। আমি বেশিরভাগ সময় রাতেই বাসে জার্নি করি। আমার ভাল লাগে। আর স্লিপারে তো ঘুমাইলেই কোনো খবর থাকে না, সকালবেলা দেখি পৌঁছে গেছি। তো আমি হচ্ছে বাসা থেকে বেরোয়ার সময় আসলে ব্লগ শ্যুট করতে পারি নাই। দেন আমি বাসে খুব তাড়াতাড়ি উঠতে হয়, কারণ আমি অনেক বেশি লেট হয়ে যাই। তো যখন রাতে বাসে উঠি তখন সাথে সাথে ঘুমায় পড়ি, আর কোনো ব্লগের ভিডিও করা হয় না। তো আমি সকালে উঠে ভাবছি আমি এখান থেকে শুরু করব। তো দেখেন আমি কিন্তু অলরেডি ঢাকার মধ্যে পৌঁছে গেছি, কিন্তু তাও আমি অনেকটা লেট। আমাকে জানিত ভাই কল দিচ্ছে, অনেকগুলো কল দিছে। আর আমি হচ্ছে বাস থেকে নেমেই সাথে সাথে একটা পাটাও নিয়ে নিছি, যাতে খুব দ্রুত যাইতে পারি। আর আমার জন্য ওনারা অপেক্ষা করতেছে সবাই। তো যাইতেছি। সকালের আবহাওয়াটা আসলে জোশ ছিল, খুব বেশি ভাল লাগতেছিল। বাতাসটা খুব ঠান্ডা একটা বাতাস। তো চাচার সাথে গল্প করতে করতে চলে আসলাম মিরপুর 10-এ। 10 নম্বরের জ্যাম, 10 নম্বরের এই চত্বরের জ্যামটা থাকবেই সব সময়। সেটা সকাল হোক আর সন্ধ্যা হোক আর রাত হোক, যখনই হোক না কেন একটু হলেও 10 নম্বর আটকাবেই জ্যামে। তো এই কথা বলতে বলতে চলে আসলাম। এই যে এখন আমি হচ্ছি কাফরুলে, আর এই যে ওরা সবাই আমার জন্য দাঁড়ায় আছে। আর এটা হলো আমাদের হাইস। আমরা এই হাইসে করে আমরা শুটিং স্পটে যাব। তো এই যে আলামিন, তুর্য, জানিত ভাই, ওরা সবাই দাঁড়ায় আছে শুধুমাত্র আমার জন্যই, আর আমাকে কল দিচ্ছিল অনেকবার। সো চলেন যাইতে থাকি। আর এখন আমরা উঠে গেলাম গাড়িতে। গাড়িতে হচ্ছে সবাই কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছিলাম যে আমি আগের শ্যুটগুলোতে কিভাবে কি করছি না করছি। তো বেসিক্যালি আগের শ্যুটগুলোতে তেমন একটা ভালোভাবে ব্লগ করতে পারি নাই আমি, যেহেতু তাড়াহুড়ায় ছিলাম। আর আগের শ্যুটগুলো হয়েছে বেসিক্যালি সবগুলোই রাতের বেলা, আমার ডে কখনো শ্যুট হয় নাই। ফার্স্ট টাইম হয়েছে ইয়ামাহার একটা, তাও ইয়ামাহার শ্যুট ছিল ওইটা হলো যে ফারহানের সাথে করছিলাম। তো এইটা হচ্ছে একটু সকাল সকালই শুরু হয়েছে, কারণ এটা সকালের কিছু শ্যুট আছে। আর এই শ্যুটটা আসলে থ্রোটল আলফা করতেছে। আর এখন চলে আসছি আমরা 300 ফিটে এসে এই যে চলেন আপনাদেরকে বাইকগুলো দেখাই। এই যে দেখেন এখানে 4টা বাইক দেওয়া হয়েছে আমাদেরকে শ্যুটের জন্য। একটা মেবি সিনেমেটিক বা যে কোনো শ্যুট নিবে, আর একটা দিয়ে আর 3টা দিয়ে শুধু স্টান্টের শ্যুটই নেওয়া হবে। তো এখানে বাইক আছে ব্ল্যাক কালার, অ্যান্ড এটা হচ্ছে যে এটা ব্লু কালার। ব্লু ব্লু কালারটা খুব দারুণ লাগে আসলে ছবিতে। আর এটা হলো হোয়াইট কালার, যেটা দিয়ে আমি শ্যুট করব। আর হচ্ছে আরেকটা কি বাইক, ওইটা কি কালার দেখি, নামাইলে বলতে পারবো। তো এই 3টা বাইক নামানো হয়ে গেছে। এই 3টা দিয়ে আমরা স্টান্ট করব আশা করি। আর এটা হলো, এটা মেবি ব্ল্যাক হইতে পারে, কারণ এটার তো ব্যাক প্যানেলটা ব্ল্যাকই দেখা। হ্যাঁ, এইটা ব্ল্যাক কালার। আর এইগুলো সবগুলো আনটাচ অ্যান্ড ব্র্যান্ড নিউ বাইক দেওয়া হচ্ছে, যেটাও ব্ল্যাক কালার। আর এখনই মাত্র এগুলো খোলা হবে। আর যেটা আমরা হচ্ছে একটু ফ্রি টাইমে আমরা এক্সারসাইজগুলো করে নিচ্ছি, ওয়ার্ম আপ করে নিচ্ছি বডিটা ফ্রি করার জন্য, যেহেতু প্র্যাকটিস বা স্টান্ট করতে নামবো। সো এর আগে বডিটা ফ্রি করা বা বডির একটু এক্সারসাইজ করে নেওয়া ভালো, যেহেতু লং টাইম স্টান্ট করতে হবে। আর হয়তো লং টাইম স্টান্ট করা না হলে বা রেগুলার স্টান্ট করা হলেও এক্সারসাইজটা খুব বেশি দরকার, কারণ এটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, যাতে স্টান্ট করার সময় কোনো পায়ের রক বা হাতের রক টান খাওয়ার সম্ভাবনা না থাকে, বা কোনো হাত পা ধরে না যায়। তো এই ক্ষেত্রে প্র্যাকটিস করার আগে আসলে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ ওয়ার্ম আপ করা ভালো আর কি। এটা হচ্ছে FZ25, আর এইটার হচ্ছে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই। আর এইটা দিয়ে হচ্ছে এই যে জানিত ভাই চলে আসছে, উনিও রাইড করতেছে। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এটা দিয়ে স্টান্ট পারফর্ম করব, আর তাও ফার্স্ট টাইম হচ্ছে কোনো একটা ভিডিও শ্যুটের। আর ইনশাল্লাহ এটা নিয়ে হয়তো আরও বিভিন্ন স্টান্ট শোতেও, বিভিন্ন স্টান্ট প্রোগ্রামেও আমরা এটা দিয়ে স্টান্ট পারফর্ম করবো হয়তো সামনে। বাট এটা দিয়ে আজকে ফার্স্ট টাইম, বাইকটা নতুন আসার পর, এটা কিন্তু ব্র্যান্ড নিউ বাইক, আনটাচ একটা বাইক। তো এটা দিয়ে আজকে ফার্স্ট টাইম আমরা স্টান্ট পারফর্ম করবো। তো স্টান্ট তো পুরো ভিডিও তো আপনাদেরকে দিতে পারবো না, হয়তো কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দিতে পারবো, এই হলো কথা।
তো আমাদের প্র্যাকটিস হচ্ছে শুরু হয়ে গেছে এখানে। আর এখন প্র্যাকটিস হচ্ছে তুর্য আর আলামিন প্র্যাকটিস করতেছে। এই যে ওরা নামছে, ওদের আসলে জ্যাকেট আর গ্লাভস হেলমেট এগুলো আনা হয় নাই এখনো, ওগুলো অন্য গাড়িতে আছে, ওরা আসতেছে। তো এর মধ্যে ওরা একটু বাইকগুলো চেক করে নিচ্ছে, ব্রেক ট্রেক আর হচ্ছে সব কিছু ওভারঅল একটু চেক করে নিচ্ছে। মানে আমরা হেলমেট সাথে করে নিয়ে আসছি, আমরা সবসময় হেলমেট নিয়ে যাই যে কোনো শ্যুটেই, ওনারা হেলমেট দেখ আর না দেখ। আর তো এখানে হচ্ছে এখন একটু ব্রেক টাইম, যার কারণে হচ্ছে নাস্তা করতেছি, যেহেতু সকালে নাস্তাটা করা হয়নি এখন করতেছি। আর করতে করতে আমি একটু হাঁটতেছিলাম, কারণ এমন গরম যার কারণে এক জায়গায় দাঁড়ানো যাচ্ছিল না, তাই আমি হাঁটতে হাঁটতে এক সাইডে চলে যাচ্ছিলাম। তো এটা হলো মেবি ডিমের পরোটা, যার কারণে তেলও কম ছিল, খাইতে ভালো লাগতেছিল। বাট তেলের খাবার আসলে খাওয়া যায় না, তেলের খাওয়ার পরে শরীরটাও খারাপ হয়ে যায়। তো দেখেন হোয়াইট কালার হেলমেটটা বের করলাম, হেলমেট চলে আসছে, জ্যাকেটও চলে আসছে। এর মধ্যে হোয়াইটের সাথে হোয়াইট বাইকের সাথে হোয়াইট হেলমেটটা, হোয়াইট জ্যাকেটটা কিন্তু জোশ লাগতেছিল। আলামিন, কি অবস্থা? জানিস ভাই কোথায়? ভাই একটু দিকে তাকান তো ভাই, রোদটা কেমন লাগলো? রোদ ঝাটকা ঝাটকা। ওর একটু দেখাই, ও অনেকক্ষণ কষ্ট করলো, ওরে ওরে ওর না দেখাইলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। তুই জয়, কেমন ফিল হইলো তোমার? ভাই ফিলিং অসাধারণ। আর কিন্তু যে গরম, শরীর দিয়ে কি বেরোচ্ছে? শরীর দিয়ে ভাই বেরোচ্ছে শুধু ঘাম আর ঘাম, একদিক দিয়ে পানি খাচ্ছি আর একদিক দিয়ে পানি বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন একজনের সাথে কথা বলবো, উনি হলো আমাদের খুলনা সৌরভ ভাই। হ্যালো সৌরভ ভাই, কি অবস্থা? তো এই যে যেটা সাদা যেতে দেখছেন ওইটা হচ্ছে নাসা থেকে আসা রকেট। আর এর মধ্যে আমার স্টান রাইডাররা হচ্ছে ওরা শ্যুটের জন্য প্রিপারেশন নিচ্ছে, আর এদিকে হচ্ছে মুরাদ ভাই হচ্ছে পজিশন নিচ্ছে ভিডিওর। তো এর মধ্যে একটু লং ডিস্টেন্স তুমি আরো আগে তোলা দরকার ছিল। তো জানিদ ভাই আসছে ছাতা নিয়ে, আমি বললাম ভাই ছাতাটা একটু দেন, দুষ্টামি করতেছিলাম। আর এর মধ্যে দেখি হচ্ছে আমাদের রাইডারের একটা জিনিস মিস্টেক হচ্ছে, পজিশনটা, আর কিছু না। তো আমি বললাম আমার যাইতে হবে, তা আমি হচ্ছে দৌড়াইতে দৌড়াইতে গেলাম যে আমার রাইডারের পজিশনটা ঠিক করে দিয়ে আসতে হবে। তো আমি হচ্ছে ওদের পজিশনটা ঠিক করে দিলাম, কোন জায়গায় স্টপই করলে আসলে প্রপারভাবে আসবে, তা আমি ওকে ওইটা বুঝাই দিলাম। স্টপের লাইনটাও ঠিক করে দিলাম কোথায় করবে সে। দেন আমি আবার দৌড়াতে দৌড়াতে চলে আসি, আর ও স্টপিটা করে আর পারফেক্ট শ্যুটটা হয়ে যায়। তো এটাই চাইছিলাম। চলেন একটু পরে বের হয়ে যাব এখান থেকে, বের হয়ে দেন হচ্ছে অন্য জায়গায় যাব যেখানে আমাদের শ্যুটটা, মানে আমার শ্যুটটা হবে। আমার শ্যুটটা এখানে হবে না, তার অনেক সিন আছে বাকি, হয়তো এটা রাত অবধি যাবে শ্যুটটা। তো দ্যাটস ওয়াই আসলে অনেক কষ্ট, একটা শ্যুটের কাজে আসলে আসলে অনেক কষ্ট। এমন না যে স্টান্ট করো, বাইকটা ক্যারি করো, হেলমেট জ্যাকেট এগুলো বড় রোদের মধ্যে অনেক কষ্ট করতে হয় আসলে। এর মধ্যে পারফরমেন্স, বেটার পারফরমেন্স দিতে হয় যাতে শ্যুটটা ভালো হয়। তো আমি কথা বলতে পারতেছি না, অত বেশি টায়ার্ড। সো আবারও দেখা হবে, আমি আবার আসবো একটু পরে, কিছুক্ষণ রেস্ট করে নেই। ওই যে দেখেন জুনিয়ররা করতেছে। তো ওরা হচ্ছে যতগুলো শ্যুট আছে ওরা দিয়ে দিচ্ছে, চেষ্টা করতেছে ব্যাটার দেওয়ার। তো দেখেন আমার আর জেনিত ভাইয়ের অবস্থা, আমাদের এমন একটা বেহাল অবস্থা, না পারতে আবারও গাড়ির মধ্যে ঢুকে বসে আছি। আর রোদ তো সহ্য হচ্ছিল না, আর এর মধ্যে হাসতেছিলাম আমরা হচ্ছে অবস্থা দেখে। তো কিছুক্ষণ রেস্ট নিতে হচ্ছে, আবার কিছুক্ষণ বেড়ে যেতে হচ্ছে। তো আমাদের এখানে শ্যুট শেষ করে আমরা খাইতে চলে আসলাম। আর এই হোটেলটাতে আসলে খাবারগুলো অনেক ভালো এবং ভর্তার আইটেমই খুব জোস ছিল। আর এটা হলো পূর্বাচল তাহের রেস্টুরেন্ট।
আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম। এখন হচ্ছে একটু বসে রেস্ট নিব, দেন আবার বাসার দিকে চলে যাব, গিয়ে হচ্ছে রেস্ট করে আবার রাতে বের হবো। এই যে আমাদের তো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমরা বেরিয়ে গেছি, আর বাকিরা হচ্ছে গাড়িতে আছে। আমার সাথে আছে প্রমিত। প্রমিত প্রমিত তোমার দেখা যাচ্ছে না? আমি তো কালো। হ্যাঁ কালো কালো। এই যে দেখো একটু এদিকে সবাই চলে আসছে এখানে প্রায়। শুটিং এই যে বাইকগুলো এখানে আছে, ট্রাকের মতো বাইকগুলো। আর হচ্ছে এই যেটা হলো আমাদের হাইস। আর এখানে কারা আছে একটু দরজাটা খুলি। এই যে তুমি চলে যাচ্ছি যে একটু প্যারা দেয় ওদেরকে। দেখি দেখো নির্বাচন ভবনের ঠিক নিচে আলামিন। ওকে নির্বাচন আলামিন ভিতরে বসে রয়েছে। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? ও দেখা আমার সাথে আছে এখন মাহফুজ। মাহফুজ গাড়িতে করে আসছে, খুব রিল্যাক্সে। আর সাথে আছে উজ্জ্ব। আর আরেকটা কে? আলামিন তোমার তো ওই রাতে সাদা। প্রমিত প্রমিত তোমার দোকান কোনটা ভাইয়া? আমার দোকান দোকান না, এটা প্রমিতের কাকির দোকান। এটা কোনটা? এই যে প্রমিতের কাকির দোকান। না না, প্রমিতের দোকান একটা আছে বললো। না, প্রমিতের কাকির দোকান। এই যে বাইকগুলোর শ্যুট নেওয়া হচ্ছে, আর শ্যুট নিচ্ছে হচ্ছে সাইমন ভাই। সাইমন ভাই যখন কাজ করে তখন হচ্ছে অন্যদিকে কোনো ফোকাস থাকে না, শুধুমাত্র কাজের দিকে ফোকাস থাকে। হ্যাঁ অবশ্যই। এই যে ভাইয়া, এই ভাইয়া হইলো যে মেন ভাইয়া। তাহলে ভিডিওটা ইনশাল্লাহ কাপিও। ঠিক আছে ভাই। মাহফুজ টাইমটা দেখো, কয়টা বাজে এখন? এখন বাজে 12টা এখন 56। বাজে 12:56, মানে মানে একটা। তো আমরা এখন কোথায় আছি? তো আমরা এখন আসি হচ্ছে এটা বনানী CA ঢাকা 1213 নাকি? 1213। এটা এমনি জায়গাটার নাম কি? বনানী ধরে এটাতে বলছেন গুলশান বনানী। আচ্ছা, তো আমার শ্যুটগুলো দিয়ে আসছি আমি। সিঙ্গেল একটা শ্যুট ছিল, আর রাইডিংয়ের কিছু ছিল আসার সময়, ওগুলোও দিয়ে দিয়েছি। সিঙ্গেল শ্যুটটাও দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে একটু রেস্ট করবো লং টাইম আমি। আর ওরা দুজনের শ্যুটগুলো বাকি আছে, ওইগুলো হয়ে গেলে আর একটা কনসেপ্ট অনুযায়ী একটা ভিডিও শ্যুট হবে। এরপরে হচ্ছে আর কিছু মানে স্টোরি টাইপের শ্যুট হবে। দেন এদিকে আসেন। 95-16 ফিট। জানিস ভাই, অনেক স্ট্যান্ড করলেন, আপনার অনুভূতি কি ভাই? ব্যাকআপ আপনার ভাই আমার আর কি দেখেন কত পরিমাণ টায়ার, যার কারণে আমার ব্লগটাও জানিত বেশ স্ট্যান্ড করছে। করতেছে। ঠিক আছে, দিচ্ছ। রাইডার জানিত ভাই। হ্যাঁ দিচ্ছ। পুরো রাইডার জানিত ভাই। জানিত ভাই আমি দেখা করবো ভাই, পার্সোনালি একটু মিট আপ দিতে হবে আপনাকে। ক্যাবিনেট অফিসে হেভি রাইডার্সের অফিস যেটা বড় ইয়াতে আছে, এটা তো আমাদের সবার জন্য। আমাদের কাজ শেষ, আমরা এখন চলো। তো গাইস এই ফাইনালি আমাদের শুটিংয়ের কাজ শেষ। আর এই যে দেখেন এইটা রাইডারের অবস্থা, এখনই ঘুমাই যাবে যদি রাইডারের অবস্থা থাকতো। এই যে আরেকজন। তো মোটামুটি কাজ শেষ, এই জন্য প্যাক আপ করা হচ্ছে, আমরা রেডি, এখন বের হয়ে যাবো। আর এই যে বাইকগুলো উপরে উঠে চলতেছে। ইনশাআল্লাহ ভিডিওটা আপলোড হওয়ার পরে দেখবেন, খুব ভালো একটা ভালো কিছু পাবেন। তো বিদায় নিই সবার কাছ থেকে। সাইমন ভাই বিদায় নিচ্ছি সাইমন ভাইয়ের কাছ থেকে। দেখা হবে কোনো এক সময় ইনশাআল্লাহ ভাই, দেখা তো হবেই ভাই। ইনশাআল্লাহ চিটাগাং গেলে অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই, এটা আমি আগে থেকে বলে দিই।
একটা কল দিবেন খালি। ওকে ভাইয়া, ঠিক আছে। আল্লাহ হাফেজ। এই হলো ভাই ওনার কাজ। বিধ্বস্ত আমরা। আসলে এটা রেডি হওয়ার পর আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ ভালো Thank কিছু you so হবে। much ভাই, প্যারা তো দিছেন। দেখা হবে ইনশাআল্লাহ এই প্রফেশনালিতে হয়তো ইনশাআল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। এই যে বাইকগুলো ওঠানো হচ্ছে সবগুলো, সব বাইকগুলো এখানের মতো উঠানো হচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করার আগে জ্যানিস ভাইকে একটু দেখাবো। জ্যানিস ভাইয়ের অবস্থা দেখেন। জ্যানিস ভাই কিন্তু আজকে সারাটা দিন প্যারা নিছে দেখেন। ব্যাকআপ। আমরা মোটামুটি ঘুমাইছি, কিন্তু জ্যানিস ভাই ঘুমাইতেও পারে নাই। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।